ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর 29 বছর পর আদালত অবশেষে এটিকে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন, যা এর মধ্যে প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন। ঢাকা শহরের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই আদেশ দেন। মামলাটিকে রমনা থানায় তদন্তের জন্য অলরেডি পাঠানো হয়েছে। সালমান শাহ 1996 সালের 6 সেপ্টেম্বর মারা যান। দীর্ঘদিন ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জল্পনা চললেও তদন্তের জন্য কোনো এক কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। নতুন এই আদেশে সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলাও করেছেন। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয় শিল্পী ডন হক সহ মোট 11 জনকে আসামি করা হয়েছে। সালমানের পরিবার বরাবরই দাবি করে এসেছে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। পুলিশ বলেছিল, অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে এটি হত্যাকাণ্ড, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে। সালমানের মৃত্যুর পর বরাবরই সালমানের পরিবারের অভিযোগের তীর ছিল তার স্ত্রী সামিরার দিকে, আর সামিরা বরাবরই এটি অস্বীকার করেছেন। গত বছর সাবেক স্বামী সালমান শাহর মৃত্যুর প্রসঙ্গে খোলামেলা কথা বলেন সামিরা। একটি ভিডিও সাক্ষাৎকারে সরাসরি বলেছেন, আত্মহত্যা যারা করে তারা তো কিছু বলে কেউ করে না, ইট ইজ সুসাইড। সামিরা বলেছেন, একটা বাসায় একটা বাচ্চা যখন আত্মহত্যা করে তখন কি তার মা বাবাকে রিমান্ডে নেওয়া হয়? তাহলে আমাকে কেন? এরপর নিজের যুক্তি তুলে ধরে সামিরা দাবি করেন সালমান মানসিকভাবে ছিল সুইসাইডাল বাই নেচার। তার ভাষায় এর আগে 3 বার নাকি আত্মহত্যার চেষ্টা করেছে সালমান। মেট্রোপলিটন হাসপাতালের রেকর্ডে নাকি 2 বারের প্রমাণ রয়েছে। আরেকটি ঘটেছিল অন্য এক হাসপাতালে। 3 ঘটনাই আমার বিয়ের আগে। একবার মায়ের সঙ্গে ঝগড়া করে, একবার আমাকে বিয়ে করাতে, আরেকবার ব্যক্তিগত কারণে। এদিকে সালমান শাহর মৃত্যুর ঘটনাকে হত্যা মামলা হিসেবে নির্দেশ দেওয়ার আগ অবধি সামিরার সঙ্গে কথা হয় বিভিন্ন গণমাধ্যমে। এই ঘটনার পর গত 4 দিন সামিরার খোঁজ মিলছে না। সামিরা যে ফোন নম্বর ব্যবহার করতেন, সাংবাদিকরা সেই ফোনটিও বন্ধ পাচ্ছে। সরাসরি এবং হোয়াটসঅ্যাপ কোথাও তার সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না। অপরদিকে মামলায় অভিযুক্ত ডন হক টানা কয়েকদিন ফোন কল ও খুদে বার্তা দেওয়ার পরও তিনি কোনো সাড়া দেননি। 90 দশকের শুরুতে ঢালিউডে অভিষেক ঘটে সালমান শাহর। মাত্র 4 বছরের চলচ্চিত্র জীবনে তিনি 27টি ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। দর্শক ও সমালোচকদের কাছে তিনি ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র, সুপারস্টার যাকে আমরা বলি। মৃত্যুর 29 বছর পরও তার নাম একইভাবে একই জনপ্রিয়তায় চিরস্মরণীয় হয়ে আছে। সম্প্রতি আদালতের নির্দেশ মামলার পুনরুজ্জীবনের খবর প্রকাশিত হওয়ার পর তার ভক্তদের মধ্যে এক ধরনের উত্তেজনা ও আশার অনুভব যেন দেখা গেছে। সালমান শাহর সমর্থকেরা দীর্ঘদিন ধরে এই হত্যাকাণ্ডকে নেপথ্য রহস্যের সত্য উদ্ঘাটন অপেক্ষায় রয়েছেন। প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। মৃত্যুর আগের দিন তিনি প্রেম পিয়াসী ছবির ডাবিং এ ছিলেন। এফডিসিতে ছিল সেই ছবির ডাবিং। সেখান থেকে উপস্থিত ছিলেন নায়িকা শাবনূর। খুনসুটি ও আনন্দময় মুহূর্ত যেন অদৃশ্য কিছু অশান্তি অপেক্ষা করছিল। ডাবিং এর দিনে সালমান শাহ তার বাবাকে ফোন করে বলেন তার স্ত্রী সামিরাকে সাউন্ড কমপ্লেক্সে আনার জন্য। ফোন পাওয়ার পরপরই বাবা সামিরাকে সঙ্গে নিয়ে এফডিসিতে পৌঁছান। শ্বশুরের সঙ্গে সাউন্ড কমপ্লেক্সে এসে সামিরাকে দেখতে পান। সালমান ও শাবনূর ডাবিং রুমে খুনসুটিও করেন। ওই সময় বেশ কিছু বিনোদন সাময়িকীতে শাবনূর ও সালমানকে নিয়ে একাধিক লেখালেখি রয়েছে। তাই শাবনূরের সঙ্গে সালমানকে খুনসুটি করাতে রেগে যান নাকি সামিরা। সালমানের বাবা চলে যাওয়ার পর সামিরাও দ্রুত গাড়িতে ওঠেন। অবস্থা জটিল বুঝতে পেরে একই গাড়িতে ওঠেন সালমান শাহ চিত্র পরিচালক বাদুল খন্দকার। কিন্তু গাড়িতে বসে সালমানের সঙ্গে কথা বলেননি সামিরা। তাকে বোঝাতে থাকেন বাদুল খন্দকার। গাড়ি এফডিসির গেট পর্যন্ত গেলে সালমান প্রধান ফটকের সামনে নেমে যান। তার সঙ্গে বাদুল খন্দকারও নেমে পড়েন। এরপর সেখানে কিছুক্ষণ আড্ডাও দেন। এরপর ডাবিং রুমে ফিরে গেলেও সেদিন আর ডাবিং করা হয়নি। রাত 11টায় সালমানকে নিউ স্কাটন রোডের ফ্ল্যাটে পৌঁছে দেন বাদুল খন্দকার নিচে। রাতের ঘটনাগুলো বিভিন্ন বক্তব্য প্রকাশও পেয়েছিল, তবে প্রত্যক্ষদর্শীর বয়ানে তা ধরা পড়েনি। চলচ্চিত্র পরিচালক শাহ আলম জানান, শেষের দিকে সালমান নাকি মানসিক চাপে ছিলেন। পরিবারের সঙ্গে সম্পর্কে জটিলতা এবং প্রযোজকদের সঙ্গে বোঝাপড়ার ঘাটতি তাকে চাপের মধ্যে রেখেছিল। কিছুদিন নিষিদ্ধও হয়েছিলেন সমিতিতে। এখন দেখার বিষয় তদন্ত সাপেক্ষে এই মামলাটি কতদূর গড়ায়। 29 বছর পরেও এই রহস্যের জাল কি উন্মোচন হবে? তার কোটি ভক্তরা কি আদৌ জানতে পারবে মূল ঘটনা কি ছিল?